আমি ভোর 4টার কিছু পূর্বে বাসার থেকে মসজিদে যাচ্ছিলাম নামাজ পড়ার জন্য। প্রতিমধ্যে বাসার থেকে গেট খুলে বাইরে হতে 20 থেকে 25 গজ দূরেই হঠাৎ আমি দেখলাম যে আমার ধার দিয়ে একটা মোটরসাইকেল দ্রুত অত্যাধিক গতিসম্পন্ন একটা মোটরসাইকেল আমার ধার দিয়ে ক্রস করলো। আমি কিছু বুঝতে উঠতে পারিনি। হঠাৎ থেকে আমার সমস্ত গায়ে আগুন জ্বলে উঠছে। ওলে তাতে আমি লুঙ্গি ছেড়ে দিয়ে আমার স্ত্রী এবং আমার 2 সন্তানের ডাক দিলাম। ওরা এসে তাড়াতাড়ি করে পানি দিয়ে আমাকে করে তারপরে প্রাথমিক চিকিৎসা করে এই আমার ছোট ভাই মাহবুবুল্লাহ, ও আসলে একটা এলাকায় সামাজিক কাজ করে, বিভিন্ন সামাজিক কার্যক্রম, বিশেষ করে তার একটা বড় কাজ করেছে বাজার দখল করার জন্য। অন্যেরা বিভিন্ন লোকজন রাজনৈতিক পরিচয় দখল করতে গেলেও সাধারণ ব্যবসায়ীদের নিয়ে একটা বড় প্রতিরোধ করে তোলে। এটা হলো তার এলাকায় বেশি একটা ঝামেলা হয়েছে মনে করি আমরা। এরপরে যে কারণে আজকে ভোরবেলায় বেরিয়েছে নামাজ পড়ার জন্য, বেশ একটু ভোরে বেরিয়েছে। বেরিয়ে কিছু দূর যাওয়ার পরে, কয়েক গাছ যাওয়ার পরে একটা দ্রুত মোটরসাইকেল, এটা আমরা মনে করি যে দুটো আসলে উৎপত্তি ছিল কোথাও। বেরোনোর সাথে সাথে মোটরসাইকেলে চালিয়ে যেয়ে মোটরসাইকেলের পেট্রোল ঢেলে দিয়েছে গায়ে। ওটা তো বুঝতে পারিনি, আর দেশে আগুন ছিল। চাই দেখে যে পিছনে ওর গায়ে আগুন জ্বলতেছে, তখন তাড়াতাড়ি লুঙ্গি গামছা কাপড় চোপড় সব খুলে ফেলার কারণে একটু ক্ষত কম হয়েছে। তো এই অবস্থায় আমরা খবর পেয়েছি। পেয়ে পরে আমাদের ভাইপো আতাউল হক দোলন এমপি, আমাদের আগের ভাই আগের এমপি, তারপরে আওয়ামী লীগের সভাপতি, ওরা সবাই সঙ্গে ছুটে এসেছে ভাই হিসেবে। তারপর তারা গুছিয়ে আমরা থানায়ও ডায়েরি করেছি। আমরা সবাই চাই যে আমাদের মতো পরিবারের লোকজনের উপরে যদি এরকম আক্রমণ হতে পারে দুষ্কৃতকারীর, তাহলে এটা তো খুব সাধারণ মানুষের জন্য কোনো সাধারণ সিগন্যাল না। তাদের নিরাপত্তার ব্যাপারটা তো খুব এর মধ্যে। সুতরাং তাদের এটাকে বিচার হোক এবং এই কাজগুলো প্রশাসন একটু খুব তৎপরতা করবে, এটি আমরা চাই। আমার চাচাতো ভাই মাহবুবুল্লাহ সর্দার ভোর 4টার সময় ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি থেকে। এরপরে হঠাৎ করে তার ডাক চিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখলাম যে দুর্বৃত্তরা তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে তারা ওখান থেকে দ্রুত চলে যায়। আমরা দ্রুত তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি এবং তার ভাইয়ের কাছে শোনার পরে তিনি বলেন যে কে বা কাহারা তার গায়ে বা আগুন লাগিয়ে চলে গেছে, হয়তো পূর্ব শত্রুতা থাকার কারণে এটা হতে পারে বলে। এবং আমরা প্রশাসনের কাছে এটা সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।